এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সাল্লামের খিদমতে যাওয়ার উদ্দেশ্যে একত্রে সফরে বের হলেন। ঈসা আলাইহিস সাল্লামের সঙ্গে ছিল 3টি রুটি। এক সময় তারা এক নদীর তীরে পৌঁছলেন। হজরত ঈসা আলাইহিস সাল্লাম তখন 2টি রুটি খেয়ে ফেললেন এবং পানি পান করতে নদীতে গেলেন। ফিরে এসে দেখলেন 3য় রুটি নিখোঁজ। তিনি জিজ্ঞেস করলেন, রুটিটা কে নিয়েছে? লোকটি চোখে মুখে অবাক ভাব এনে বলল, আমি জানি না হুজুর। ঈসা আলাইহিস সালাম কিছু না বলেই আবার পথ চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ক্ষুধা পেয়ে যায়। দূরে দেখা গেল এক হরিণী তার 2টি শাবক সহ দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম একটি শাবককে ডাক দিলে সে অবলীলায় চলে আসে। ঈসা আলাইহিস সালাম তাকে জবাই করে রান্না করে লোকটিকে খাওয়ান। খাওয়া শেষে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে ওঠো। সঙ্গে সঙ্গে মৃত হরিণ শাবকটি জীবন্ত হয়ে দৌড়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাম এবার বললেন, এই অলৌকিক ঘটনাটি যার হুকুমে সংঘটিত হয়েছে তার কসম দিয়ে বলছি, রুটি তুমি নিয়েছিলে কিনা সত্যটা বলো। লোকটি আবারও বলল, আমি জানি না হুজুর। ঈসা আলাইহিস সালাম আবারও চুপ থাকলেন। কিছু দূর গিয়ে পৌঁছলেন এক নদীর কিনারে, যেটি ছিল পাহাড়ি ঝর্ণার মতো উত্তাল। তিনি লোকটির হাত ধরলেন এবং দুজনই পানির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নদী পার হয়ে গেলেন। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, যিনি আমাদের পানির ওপর চলার ক্ষমতা দিয়েছেন তার কসম করে বলো, রুটি তুমি নিয়েছিলে? লোকটি একই উত্তর দিল, আমি জানি না। এরপর তারা এক নির্জন জঙ্গলে পৌঁছলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বালি একত্র করে একটা বড় স্তূপ বানালেন এবং বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। বালি মুহূর্তেই খাঁটি সোনায় রূপান্তরিত হল। ঈসা আলাইহিস সালাম এবার বললেন, এই সোনার 3 ভাগ, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আর 1 ভাগ যার কারণে রুটিটি হারিয়েছে। এই কথা শোনা মাত্র লোকটি হঠাৎ বলে উঠল, হুজুর, রুটি আমিই খেয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম তখন শান্ত কণ্ঠে বললেন, তাহলে তুমি 3 ভাগ সোনাই নিয়ে নাও। এ কথা বলে তিনি লোকটিকে সোনা দিয়ে রেখে চলে গেলেন। লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সে জঙ্গলের ধারে বসে সেই 3 ভাগ সোনা একা উপভোগ করতে লাগল। হঠাৎ সেখানে আরও 2জন পথিক এসে হাজির হল। সোনার স্তূপ দেখে তাদের চোখ চকচক করে উঠল। তারা ভেতরে ভেতরে লোকটিকে হত্যার পরিকল্পনা করতে লাগল। তবে লোকটি নিজে থেকে প্রস্তাব দিল, আমরা লড়াই না করে বরং 3 ভাগে সোনা ভাগ করে নিই। একজন বাজার থেকে খাবার নিয়ে আসুক, খাওয়ার পর ভাগ করব। তারা রাজি হল। একজন বাজারে চলে গেল। পথে সে ভাবতে লাগল, খাবারে বিষ মিশিয়ে দিলে ওদের 2জন মারা যাবে, তখন পুরো সোনা আমার একার হবে। এদিকে বাকি 2জন নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, যখন সে ফিরে আসবে তখন আমরা তাকে মেরে ফেলব, তাহলে ভাগ বড় হবে। লোকটি বাজার থেকে ফিরে আসতেই তারা 2জনে মিলে তাকে হত্যা করল। এরপর খাবারে বসে পড়ল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই 2জনেই বিষে মারা গেল। সোনার 3টে ভাগ যেমন ছিল তেমনই পড়ে রইল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে 3জনের লাশ। হযরত ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছিলেন। এ দৃশ্য দেখে তিনি থেমে দাঁড়ালেন। চারপাশে মানুষ জড়ো হল। তিনি বললেন, দেখো, ধন সম্পদের আসল রূপ, এটাই লোভের পরিণাম। মানুষ সম্পদ কামনায় একে অপরকে হত্যা করে। তাই দুনিয়ার ধনসম্পদের মোহ থেকে নিজেকে বাঁচাও।